মুসা কালিমুল্লাহ কয় মাবুদ এই কাজটা তুমি ছাড়া কেউ করছে না। আল্লাহ রে, তোমার হুকুম ছাড়া এই লোকটার করুণ পরিণতি হয় নাই। আল্লাহ কয় হ্যাঁ আমি করাইলাম। কেন করাইলাম জানুনি? এই বান্দারে আমি 400 বছর 400 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ পড়াইছি। এই লোকটা আজকে আমি আল্লাহর বাদ দিয়া মুসা তোমার কাছে কেন পানি চাইলো? ও যদি আমার কাছে পানি চাইতো আমি আল্লাহর কুদরত পানি গ্রহণ করে দিত। সুবহানাল্লাহ। 450 বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আমি আল্লাহ তারে ভুলি নাই। মুসা রে, এই বান্দা যেমন আমারে বলে নাই আমি ওই বান্দারে আমি ভুলি নাই। মুসা রে, আর দেশে আমারে ভুলা গিয়া তোমার কাছে কেন পানি চাইলো? আরে মুসা, আমি সব বরদাস্ত করতে পারি, আমার সাথে যারা শিরিক করে আমি বরদাস্ত করি না। মুসা রে, ও যদি আজকে তোমার কাছে পানি না চাইয়া আমার কাছে যদি পানি চাইতো আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিতাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন আল্লাহর ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখানে আমরা ফেনীর মুসলমান, ও পরশুরামের মুসলমান, সন্তান চাইব কার কাছে? বিপদ আপদে মুসিবতে সাহায্য চাইব জোরে বলুন না কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করার মালিক। কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? মুসার কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, একজন পয়গম্বরের কাছে চাইলে যদি শিরিক হয়ে যায়, কিন্তু যারা মাজারে যায়, মাজারের সন্তান যায়, মাজারের খাদেম পীরের খাদেম ওখানে সন্তানের জন্য যায়, এটাও শিরিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্দাদের বন্দামি বন্ধ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কম। এই জন্য মূল কথা হলো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকর গুজার করব, কিন্তু আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে